আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজলিমিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের। আজকে মুক্তিযুদ্ধ প্রজন্মের বনানী থানার অন্তর্গত ঢাকা মহানগর উত্তর অন্তর্গত বনানী থানার মুক্তিযুদ্ধ প্রজন্মকে সাথে নিয়ে ঢাকা সত্য নির্বাচনী প্রচারণায় আসলাম। আপনারা দোয়া করবেন মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং মুক্তিযোদ্ধার দল জীবিত থাকবে সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে ছোট্ট একটু কথা আমার মনে পড়লো। একজন দলের একজন নগণ্য কর্মী হিসাবে আমার কাছে মনে হয় যে জাতি এবং দেশ ও যশের কাছে এই কথাগুলো তুলে ধরা। ঢাকা সত্তর আসনে আপনারা জানেন আমাদের বিএনপির চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমান এখানে তার নির্বাচনী আসন ঢাকা 17 সেখানে প্রার্থী হয়েছেন এবং প্রার্থী হওয়ার পরে ব্যাপক জনপ্রিয়তায় একটি দল ঈর্ষান্বিত হয়ে তারা যেসব ভাষাতে কথা বলছে, আসলে এইসব ভাষা একজন শিক্ষিত লোকের মুখ থেকে কিভাবে বের হয় আমার জানা নেই। আমার কাছে মনে হয়েছে যে উনি হয়তো শিক্ষার আড়ে এরকম কিছু ভাষা উনি প্র্যাকটিস করেছেন, যে ভাষাগুলো হচ্ছে একজন অশিক্ষিত লোক এবং কুলি মজুরের ভাষা থেকেই আমার কাছে মনে হয়েছে। উনি হঠাৎ করে কিভাবে বলে যে বিএনপিকে ঢাকাতে একটি সিটি দিবে না, তাহলে কি এটা কি এরকম কোনো বিষয় যে উনি মামুর বাড়ির আবদার সাথে নিয়ে চলে আসছে দেশে যতের ভোট লাগবে না? তাহলে কি সে আওয়ামী লীগের রাতের ভোট দিনের ভোট রাতের যে ষড়যন্ত্র তারা করেছিল, তাহলে উনি খালেকুজ্জামান সাহেব কি সেই ষড়যন্ত্রের সাথে নতুন করে সামিল হয়েছে? আমার কাছে তো প্রশ্ন, জাতির কাছে আমি জানতে চাই যে এই খালেকুজ্জামানরা কোথা থেকে বেরিয়ে এসছে। তারা এখন বলছে যে 20,000 রাতে যে ভোট উনি ঢাকাতে 20টি আসন একটি আসনও বিএনপি পাবে না। আরে ভাই, নির্বাচন তো 12 তারিখ হবে, 12 তারিখ জনগণের তার ভাগ্য নির্ধারণ করবে যে কাকে ভোট দিবে। আমাদের দাবি থাকবে, আমাদের নেতা আপনারা মনে আছে আপনারা বলেছেন যে আমাকে ভোট দিতে হবে না, আমার হাতকে শক্তিশালী করুন আপনার ভোটাধিকার ফিরে আসার জন্য। তো আপনারা সেই আন্দোলনে সামিল হয়েছেন এবং আপনাদের ভোটাধিকার ফিরে এসেছে। এখন সেই সূত্রে কিন্তু আমরা বলতেই পারি, যেহেতু আমাদের নেতার নেতৃত্বে ভোটাধিকার ফিরে এসেছে, তাহলে আমরা একটা ভোট চাইতে পারি, ভোট চাওয়ার আমাদের অধিকার। কিন্তু আমরা স্বৈরাচার ভিত্তিক কথা বলতে পারি না যে ঢাকাতে একটি আসনও দিব না। তাহলে কি ষড়যন্ত্র হচ্ছে, সেই রাতের অন্ধকারের ষড়যন্ত্র? জাতি জানতে চায়। আরেকটি বিষয় হচ্ছে এই খালেকুজ্জামানরা 13 কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে, গাড়ি হাঁকায়। আমার কথা হচ্ছে খালেকুজ্জামানদের যদি উনি একজন ডাক্তার, আমি দেখলাম উনি একজন বাংলাদেশে হয়তো উনি বড় ডাক্তার, আমি হয়তো অতটা চিনি না, কিন্তু উনি এই এত টাকার উৎস কি? তাহলে ডাক্তারি পেশা কি এরকম যে রাতের অন্ধকারে কোটি কোটি টাকা পাওয়া যায়? আমার কাছে তো সন্দেহ লাগে যে উনি ডাক্তারি পেশার বাইরে অন্য কোনো পেশার সাথে জড়িত। আপনারা সজাগ থাকবেন, বাংলাদেশের আপমর জনগোষ্ঠী সজাগ থাকবেন। কারণ হচ্ছে বিএনপি দুর্নীতি করেনি এবং দুর্নীতির সাথে আপোষও করেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি ক্ষমতা চাইতেন তাহলে সেদিনই উনি 2009 সালেই আর্মির সাথে আঘাত করে ক্ষমতায় চলে আসতে পারতেন। উনি আঘাত করেনি। উনি একটি বাক্য বারবারই উনি বলেছিলেন যে জনগণই সকল ক্ষমতার উৎস। ইনশাআল্লাহ ওনার এই কথা এস্টাবলিশ হবে এবং জনগণ আগামী 12 তারিখ সারা বাংলাদেশে ধানের শীষের বিপুল বিজয়ের মাধ্যমে আবার দেশ শাসন করার ভার ন্যস্ত করবো বলে আমি মনে করি। মুক্তিযুদ্ধের প্রজন্ম জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আসসালামু আলাইকুম।